আসসালামু আলাইকুম বন্ধুরা, মল্লিক রান্নাঘর সাবিনা ইয়াসমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম। তো সবার আগে বলুন আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাই ভালোই আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো এই দেখুন চলে এসেছি গরুর কলজে, যেটা মুসলিমদের প্রধান খাদ্য গরুর মাংস, সেই কলজে দেখুন। তো আজকে আমি করব লড়কা ভাজা নতুনভাবে। তো প্রথমে আমি কলজেগুলোকে সাইজ করে এক সাইজ করে কেটে নেব। আমি যেহেতু ফোনে ইউটিউব করছি, ফোন ধরাচ্ছি, সেই জন্য আমার মাকে বলেছি কেটে দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। যেরকম মুরগির চিকেন কলজে বা অথবা আপনারা খাসির খান, তেমনই আমাদের গরুর কলজে, একই ব্যাপার। খেতে খুবই সুস্বাদু এবং আমি যেভাবে রেসিপিটা তৈরি করব সেটি আরও সুস্বাদু হবে খেতে। মানে এরকম চ্যাপটা চ্যাপটা করে কাটুন। এরকম এই যে লড়কা ভাজি করতে গেলে এরকম চ্যাপটা চ্যাপটা করে করতে হয়। এই লড়কা ভাজা শুধুমাত্র ভাত দিয়েই খেতে ভালো লাগবে, মানে রুটি পরোটা কারোর সাথে ভালো লাগবে না। লড়কা ভাজার জন্য আমি হাঁড়িয়ে নিয়ে নিয়েছি এবং কলজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে সিদ্ধ করে নেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব অল্প করে লবণ, সেটা আমাদের বাড়িতে লবণ একটু কম খাওয়া দাওয়া করে সব, দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব আমি লঙ্কা বাটা, শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি। এবার দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দেবো ধনে এবং জিরে পেস্ট করা, এবার সামান্য পানি দিয়ে দেব, দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাস অন করে নিয়েছি, নিয়ে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। লড়কা ভাজার জন্য মশলা দিয়ে ভালো করে শুকনো করে আমাকে সিদ্ধ করে নিতে হবে এই কলজে। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একদম পোড়া পোড়াভাবে আমি করে নেব। মশলা একটু আমি জল ঝরাবো না বা পানি ঝরাবো না, ওইটাই আমার ভাজা হবে। ঢাকা খুলে নিলাম। এই দেখুন কিছুটা মাখো মাখোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিলাম। লড়কা ভাজা করার জন্য এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লড়কা ভাজাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয়। দেখতে পেলেন আমি অন্তত 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। এই দেখুন পেঁয়াজের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম 4 পিস, কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কড়াইয়ের মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি সব রকম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে আমি সিদ্ধ করা কলজে এতে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমার এই দেখুন 75% পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা মশলা সমেত কলজে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে ঢেলে দেব। গ্যাসটা প্রথমে অফ করে দেব। পাত্রে ঢেলে দিলাম। এবার চলুন পরিবেশন করে দিই। চলে এসেছি। আজকে আমাদের মেনুর মধ্যে এই যে
করলা আলু শুটকি মাছ করেছি, আর এই যে লড়কা ভাজা। করলা আলু শুটকি মাছ ইউটিউব চ্যানেলে আমার ছাড়া আছে, এই জন্য আজকে আর আমি দেখাইনি। দাদা ভাই দিদি ভাইরা এসে পড়েছি। এই যে আমি বিসমিল্লাহ করছি। তোমাদের মনে হয় খাওয়া হয়ে গেছে, কিছু জনের হয়নি। আমি এই বিসমিল্লাহ করে খেয়ে দেখি। আলু এটা শুকনো মাছটা ভালোই হয়েছে। ও তো রোজের খাওয়া। ওই রেসিপিটা সরিয়ে নিচ্ছি, এটা যেটা লড়কা ভাজা করেছি। লড়কা ভাজা সেটা একটু দেখি। কি হলো কি? না না মা, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, খাওয়া হেভি হয়েছে লড়কা ভাজি। তোমরা তো সবাই কলজে ভুনা করো, কলজে দিয়ে ডাল দিয়ে করো বা কলজে দিয়ে আলু দিয়ে করো। এমন লড়কা ভাজি করে খেয়ে দেখবে, খুব দারুণ, খুব সুন্দর টেস্টি হয়েছে। এমন করে করে খাবে, খেয়ে আমাদের ঘরে বলবে, কমেন্টে বলবেন। এভাবে করে খাবেন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব যা বারংবার বলি করে দেবেন। এভাবে করে খাবেন, দেখবেন ভালোই লাগবে। সব সময় তো আমরা কষা দিয়ে খাই, চেষ্টা করে দেখবেন এরকম, দেখবেন ভালোই লাগবে। তো আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।